বহু সংগ্রামের পর দীর্ঘ 17 বছর পর আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনের অপেক্ষায় যখন গণতন্ত্রকামীরা, ঠিক তখনই প্রবাসী কিছু কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবারের কর্মকাণ্ড রাজনৈতিক মহলে জন্ম দিচ্ছে চরম বিতর্কের। এই যেমন একজন কন্টেন্ট ক্রিয়েটর দাবি করে বসলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম করতে ভারতের দেওয়া 3টি বিশেষ শর্তে সম্মতি দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, কে এই ইউটিউবার, আর সে কি শর্তের কথা বলছেন, আর সবচেয়ে বড় ব্যাপার, তার দাবিগুলো কতটুকুই বা সত্য। অস্ট্রেলিয়ায় বসবাস করা কন্টেন্ট ক্রিয়েটর বনি আমিনের একটি ফেসবুক পোস্ট সম্প্রতি রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এই প্রবাসী কন্টেন্ট ক্রিয়েটর তার পোস্টে দারুণ উস্কানিমূলক কিছু তথ্য দিয়েছেন। তার পোস্ট শুরু হয় অকথ্য ভাষায় গালাগাল দিয়ে। এরপর বনি আমিন দাবি করেন, প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম করতে দিল্লির দেওয়া 3টি বিশেষ শর্তে সম্মতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কি সে শর্ত? বনি আমিন এরপর 3টি শর্ত উল্লেখ করেন। সেগুলো হচ্ছে রিফাইন্ড বা পরিমার্জিত রূপে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা এবং তাদের উপর সকল বিধি নিষেধ তুলে নেওয়া। দ্বিতীয়ত, ভারতের সম্মতি ছাড়া কোনো দেশের সাথে প্রতিরক্ষা চুক্তি করা যাবে না এবং কোনো আধুনিক সরঞ্জাম ক্রয় করা যাবে না। তৃতীয়ত, জামায়াত ইসলামী সহ অন্যান্য ইসলামী দলগুলোর উপর ৭১-এর চেতনা বা বিশেষ তকমা লাগিয়ে তাদের শীর্ষ নেতাদের কারাগারে পাঠানো ও রাজনীতি থেকে দূরে রাখা। এবার আসা যাক বনি আমিনের দাবি করা এই তথ্য কতটুকু সত্য সেই প্রসঙ্গে। দীর্ঘ 17 বছরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেবল একবারই কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন, সেটাও 2025 সালের অক্টোবরে বিবিসি বাংলায়। সেখানে তিনি বলেন, 111 সরকারের সময় আমার উপর হওয়া শারীরিক নির্যাতনের চিকিৎসা নিতে আমি ইংল্যান্ডে আসি। আমার ভাইকে এবং সুস্থ মাকে রেখে এসেছিলাম। একটি ঘর রেখে এসেছিলাম, যে ঘরে আমরা বড় হয়েছি, যেই ঘরে আমার বাবার স্মৃতি আছে, আমাদের 2 ভাইয়ের সন্তানরা যেখানে জন্মগ্রহণ করেছিল। সেই স্মৃতিগুলোকে ভেঙে চুরে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। আমার ভাই আর এখন নেই। যে সুস্থ মাকে রেখে এসেছিলাম তার উপরে মানসিক এবং শারীরিক নির্যাতনও করা হয়েছে। এটা আমার পরিবারের সংগ্রাম। এরকম কাহিনী বাংলাদেশের শত শত হাজার হাজার পরিবারের। এই সকল অন্যায়, এই সকল হত্যা, এই সকল নির্যাতনের জন্য যারা দায়ী, যারা এসবের হুকুম দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হতে হবে। এটি প্রতিশোধের কোনো বিষয় নয়, এটি ন্যায়ের কথা। অর্থাৎ তিনি প্রকাশ্যে বলছেন, আওয়ামী লীগ সরকারের অন্যায় ও নির্যাতনের বিচার তিনি দেখতে চান। তাই রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, তারেক রহমান আওয়ামী লীগকে রিফাইন্ড করবে। বনি আমিনের এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। একই সাক্ষাৎকারে তারেক রহমানকে বিএনপির কূটনীতি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, বিএনপির কূটনীতি ও মূলনীতি একটাই, সবার আগে বাংলাদেশ, আমার জনগণ, আমার দেশ এবং আমার সার্বভৌমত্ব। এই সকল স্বার্থ অটুট ও অক্ষুণ্ণ রেখে বাকি সবকিছু। তিনি আরও বলেন, আমি বাংলাদেশি, আমার কাছে বাংলাদেশ সবচেয়ে বড়, আমার কাছে বাংলাদেশের স্বার্থ বড়। এদিকে রাজনৈতিক বিশেষজ্ঞরা বনি আমিনের এই ফেসবুক স্ট্যাটাসকে সম্পূর্ণ উস্কানিমূলক বার্তা হিসেবে দেখছেন। তারা বলছেন, সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে পুঁজি করে উদ্দেশ্যমূলকভাবে সারা দেশে মব তৈরি করেছে একদল দুর্বৃত্ত, যার পেছনে ছিল 2 প্রবাসী কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবারের উস্কানি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বনি আমিনের ফেসবুক পোস্টটি এমন কিছু অপ্রমাণিত তথ্যের উপর দাঁড়ানো, যা আপামর জনতাকে কেবল উস্কানিয়ে দিচ্ছে।